হাদিস থেকে উদ্ধৃতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে স্পর্শ করে, আবার ফেরেশতাও স্পর্শ করে। শয়তান স্পর্শ করলে শয়তান ফাইআদুন শাররুন, শয়তান সব সময় খারাপের দিকে ডাকে কি ডাকে না? বলেন ডাকে কি ডাকে না? আর ফেরেশতারা সব সময় ভালোর দিকে ডাকে। যদি আপনি ভালো কাজ করতে পারেন, মনে রাখবেন সব সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর যদি আপনি খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যান, তাহলে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। শয়তান মানুষকে উলঙ্গ করে দেয়। শয়তান কি করে দেয়? মানুষকে উলঙ্গ করে দেয়। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিল, শয়তান একদিন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আরে তুমি জানো, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, আরে তোমাদের এই জিনিসগুলো গোপন রেখেছে কিসের ভিত্তিতে তুমি কি জানো? তোমরা কি জানো? মিন সাওআতিহিমা, তোমাদের লজ্জা স্থানগুলো কিসের ভিত্তিতে গোপন রেখেছে? অকালা মা নাহাকুমা রব্বুকুমা, আরে তোমাদের রব, তোমার রব, তোমাদের দুইজনের রব এই বলে তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছে যে তোমরা যদি এর ফল খাবা না। কি খাবা না? কথা বলেন, কি খাবা না? তোমরা না, এই বলে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা দুইজন, অথবা তোমরা চিরস্থায়ী তোমরা এই জান্নাতে বসবাস করবা। এই কারণে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা এই গাছের কাছে যেও না। কিন্তু ফল খেতে নিষেধ করে নাই। কি খেতে নিষেধ করে নাই? ফল খেতে নিষেধ করা নাই, কিন্তু নিষেধ করেছে দুই কারণে, যে তোমরা যদি ওখানে যাও তাহলে দুইজনই ফেরেশতা হয়ে যাবা, অথবা দুইজনই এখানে সদা সর্বদা অবস্থান করবা। তোমাদেরকে ফল খেতে নিষেধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অমান্য করার কারণে বলেন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন কিনা? কথা বলেন, এসেছিলেন কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, আমাদেরকে মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। কার হুকুম অনুযায়ী হতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। আল্লাহর হুকুম যদি না হয়, অনুযায়ী যদি না হয়, রসুলের তরিকা না যদি না হয়, তাহলে সেটা কবুল হবে না। সেটা কি হবে না? কবুল হবে না। আমরা উদাহরণ, শয়তান এবং মানুষের অনুযায়ী যদি হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, বলেন তো তখন আবু লাহাব খুশি হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? তখন সুয়াইবা নামক একজন বাদীকে আজাদ করে দিয়েছিল আবু লাহাব। এই আবু লাহাব শয়তানের কথা বা শয়তানকে খুশি করার জন্য এটা আবু লাহাবের বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর আদেশ অনুযায়ী হয় নাই। এজন্য আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে, রসুলের তরিকা অনুযায়ী হতে হবে, তাহলে কেবলমাত্র ইবাদত গ্রহণযোগ্য। আর আল্লাহর আদেশ রসুলের তরিকায় যদি মহব্বত না হয়, তাহলে মনে রাখতে হবে এই ইবাদত এবং এই আমল আল্লাহর রসুলের কাছে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার কোনো কি দলিল নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব সময় সৃষ্টিকর্তার ব্যাপারে তোমরা সব সময় ভালো মন্তব্য রাখবা, কারণ মানুষ সব সময় তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে যে মান খলাকা কাযা, তোমাকে কে সৃষ্টি করেছে। পরবর্তীতে এমন অবস্থায় তোমাদের অন্তরে কমন্তর দিবে মান খলাকা কাযা রব্বুকা, তোমাদের রবকে সৃষ্টি করেছে। তখন ফালিয়াতাআওয়াদ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে ফানা চাইবে, ওয়াল এন্তা, এখান থেকে বিরত থাকতে হবে। শয়তান এভাবে কুমন্ত্রণা দিতে থাকে। প্রিয় উপস্থিতি আমার, আমরা শিরক এর মতো জিনিস আমরা সব সময় শয়তান কুমন্ত্রণা দেয়, আমরা এই শিরক থেকে বেঁচে থাকবো কিনা? কথা বলেন, বেঁচে থাকবো কিনা? জুলুম হচ্ছে তিন প্রকার। জুলুম কয় প্রকার? কথা বলেন, জুলুম কয় প্রকার? তিন প্রকার। মনে রাখবেন, একদম সুন্দর করে ফ্রেশ করে দিচ্ছে আপনাদের কাছে। এক নাম্বার জুলুম, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ কাউকে ক্ষমা করবে না।
কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে, বলেন তো আল্লাহ ক্ষমা করবে নাকি? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসরায়েল, বলেন তো এরা মৃত্যুর পরে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে। এদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। দ্বিতীয় নাম্বার শিরিক হচ্ছে যে, দ্বিতীয় নাম্বার জুলুম হচ্ছে যে আল্লাহর ক্ষমা করে দিতে পারে, চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সেটা হচ্ছে হুকুকুল্লাহ, নামাজ এবং রোজা। এটাও হচ্ছেন, যদি নামাজ এবং রোজা যদি না পড়েন তাহলে এটাও এক প্রকারের জুলুম, এটাও এক প্রকারের কি জুলুম। এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? তৃতীয় নাম্বার হুকুকুল ইবাদ, বান্দার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জুলুম করে, মনে রাখবেন প্রতিশোধ না নিয়ে উলঙ্গ করা না পর্যন্ত তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি দেখেন বাংলাদেশের চিত্র, যে মানুষটা 15 বছর গোপনের সাথে ছিল, সিকিউরিটি, নিরাপত্তা সব কিছু ছিল, বলেন তো 15 বছর পরে আল্লাহ তাকে উলঙ্গ করে দিয়েছে কিনা? জুলুমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ বান্দা যদি মাফ করেন তাহলে কেবলমাত্র মাফ হবে, তাছাড়া কোনোদিন মাফ হবে না। এজন্য প্রিয় উপস্থিতি আমার, যারা জুলুম করেছে মনে রাখবেন এরা এখন সব সময় তারা কাঙ্গাল ভোজ এবং সবসময় মানুষের প্রতি সমবেদনাশীল হতে যাচ্ছে। মনে রাখবেন, ছোট্ট একটা উপমা দিই। একটা মানুষ একটা গ্রামে ছিল, সব সময় সে জুলুম করত মানুষের প্রতি, মানুষকে হত্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অন্যের প্রতি, অন্য বইয়ের প্রতি খারাপ নজর, তারপরে বাড়ির প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, মানুষের মাল আত্মসাৎ, মানুষের মাটি আত্মসাৎ, এগুলো সবসময় লেগে থাকতো। মারা যাওয়ার সময় ছেলেদেরকে ওসিয়ত করলো, আমি যদি মারা যাই তোমরা ভালো কাজ করবা। কি করবা? কথা বলেন, আমি যদি চলে যাই কখনো রাষ্ট্র থেকে, অথবা আমি যদি মারা যাই তাহলে তোমরা ভালো কাজ করবা। সন্তান যখন বাবাকে দাফন করা হলো, 3 জন সন্তান বসলো, বড় ছেলে বলল যে কি করা যায়? বড় ছেলের আইডিয়া বলছে যে বাবার নামে সদকা করতে হবে। কি করতে হবে? বাবার নামে কি করতে হবে? সদকা করতে হবে। প্রতি মাসে টাকা দিতে হবে, লিফলেট বিলাতে হবে, গরিব দুঃখীকে সাহায্য করতে হবে, নির্বাচনের কথা বলতে হবে, এ সমস্ত জিনিস তুলে ধরতে হবে। মেজো ছেলে বলছে যে না, এভাবে করলে হবে না। কি করতে হবে? তাদেরকে মানুষ ডেকে এনে আমাদের বাড়িতে খাওয়াতে হবে, আর বলতে হবে যে এগুলো আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে হাদিয়ে দিচ্ছি, খাওয়াচ্ছি, এগুলো আমার বাবার সম্পদ। ছোট ছেলে বলছে যে না, এভাবেও হবে না, কারণ আমাদের সুনাম হবে কিন্তু বাবার সুনাম হবে নাকি? কথা বলেন, বাবার সুনাম হবে নাকি? হবে না। তৃতীয় ছেলে বলছে না, এভাবে হবে না, আমার বাপের একটা কুয়া ছিল, আমার বাপের একটা তহবিল ছিল, আমার বাপের একটা এতিমখানা ছিল, এই কুয়াটাকে বন্ধ করে দিতে হবে চিরতরে, তাহলে আমার বাবার সুনাম অর্জন হবে। কেমনে অর্জন হবে? যে আমরা যদি বন্ধ করে দিই তাহলে বলবে মানুষ যে তার বাবাই ভালো ছিল। তার বাবাই কি ছিল? কথা বলেন, তার বাবাই কি ছিল? ভালো ছিল, এর ছেলেরা অনেক খারাপ। বলেন তো এমন কিছু মানুষ বাংলাদেশে এখন আছে না নাই? আগেই ভালো ছিলাম, এখন আমরা খারাপ, এমন মানুষ আছে না নাই? কথা বলেন। প্রিয় উপস্থিতি আমার, এজন্য সব সময় এগুলো শয়তানের চক্রান্ত। শয়তানের চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদেরকে সব সময় কি করতে হবে? শয়তানের প্রতিকার থেকে আমাদের কিভাবে প্রতিকার হবে শয়তানের থেকে? এর 1 নম্বর কারণ হচ্ছে নামাজ পড়তে হবে। 1 নম্বর কারণ কি করতে হবে? 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বেশি বেশি। 3 নম্বর, যত সম্ভব আপনি যদি জীবনে লাইফে সাকসেসফুল হতে যান তাহলে আপনাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? 4 নম্বর যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে শোয়ার সময়, ঘুমের সময় অবশ্যই আপনি সূরাত বাকারার শেষ 2 আয়াত অথবা 3 আয়াত পড়বেন। শেষ 2 আয়াত সূরা বাকারার, কি বললাম বলেন? সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা 3 আয়াত আমানার রাসূল বিমা উনজিলা থেকে প্রত্যেক দিন শোয়ার আগ মুহূর্তে পড়বেন, শয়তান থেকে হেফাজত থাকবেন। 4 নম্বর, 5 নম্বর আপনি আয়াতুল কুরসি পড়বেন। 6 নম্বর, আপনি যদি পারেন তাহলে বেশি বেশি দান সদকা, যে কোনো জায়গাতে হোক না কেন আপনি দান সদকা করার চেষ্টা করবেন। এই 6টা জিনিস যদি আপনি করতে পারেন, মনে রাখবেন শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি প্রতিকার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুক। আমরা সবাই পড়ে আমিন।